এখন আমি রান্না করে নেব আলু দিয়ে বাটার মাটন। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে ব্রেস্তা ভেজে নেব। ব্রেস্তা ফ্রাই করে ভাজার পর তুলে নেব একটা পাত্রে পেঁয়াজগুলো। ব্রেস্তাগুলো তুলে নিয়েছি। এখন এই তেলে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার। এই বাটারটা দেওয়ার পরে কিন্তু আমি একটু আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ। এবার আস্তে আস্তে করে টুকরো করে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সেগুলো আমি বাটারের মধ্যে ছেড়ে খুব ভালোভাবে ভাজার পর তুলে নেব একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাটন। আমি মাটনটা কিন্তু ভালো করে দিয়ে পরিষ্কার করে টক দই আর হালকা একটু চিনি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এই যে তেলটা ছিল, মানে মাটনের চর্বিটা ছিল, সেটা গলে গিয়ে কতটা তেলে পরিণত হয়েছে। আর এদিক থেকে কিন্তু মাটনটাও সিদ্ধ হতে হতে জল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো কিছুটা শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করছি। এখন দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা আর গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে এবার একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা। পরিমাণে একটু বেশি দিতে হয়, কারণ মাটনে কিন্তু একটু মশলার পরিমাণ বেশি লাগে। আপনারা বুঝে ব্যবহার করবেন, যতটা মাটন ঠিক সেই বুঝে কিন্তু আদা, রসুন আর পেঁয়াজটা ব্যবহার করবেন। ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। সামনেই যেহেতু রাখি পূর্ণিমা, সেই মানে রাখি বন্ধন, সেই উপলক্ষে কিন্তু অনেকের বাড়িতেই ভালো মন্দ হয়ে থাকে। তো সেই কারণে আপনারা এরকম একবার মাটন রান্না করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাত, রুটি, নানের সাথে, ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মাটন আর আলুটা। এখন দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা কিছুটা এলাচ। আমি একটু এলাচটা ব্যবহার করে থাকি, ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আপনারা যদি এলাচের গন্ধ পছন্দ না করেন তাহলে আপনারা গরম মশলা যে গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন, বা গোটা গরম মশলা বেটেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। আবার একটু নাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে সময় নিয়ে আমি কিন্তু মাটনটা কষিয়ে নিয়েছি। আজকে কিন্তু মাটনটা আমি কড়াইতেই রান্না করে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা ঠিক ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করছি। ভালো কালার আনার জন্য আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু আমি করবো না। যেটা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাতেই যা কালার হবে সেটাতে কিন্তু আমার পরিবারে ঠিকঠাক মানে হয়ে যাবে রঙে। এখন ঢেকে দিচ্ছি আমি 30 মিনিটের জন্য। ওভেনের আঁচটা লো করে দিচ্ছি। 30 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিয়ে নেড়ে দিচ্ছি। এদিকে কিন্তু মাটনের ঝোলটা হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম মাটনের সাথে গরম গরম ভাত সার্ভ করব। আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম একটা রেসিপি। আশা করি ভীষণ ভালো লাগবে।